হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে হলো শুভ মকর সংক্রান্তি সবাইকে। আজকে হচ্ছে আমাদের বাঙালিদের পিঠেপুলি উৎসব। সবাই এতক্ষণে নিশ্চয়ই পিঠে খাওয়া তোড়জোড় শুরু করে দিয়েছো। তো আমি উঠেছি 7টার দিকে, এখনও বাসি কাজকর্ম করিনি, আসলে শরীরটা খারাপ। তো এখন শুরু করব মোছামুছি, কাছাকাছি সমস্ত কিছু। এতদিন তো ঠাকুর পূজা দেওয়া এসে করা কিচ্ছু করতে পারিনি, আজকেও। তো এই যে আমি এখন উঠলাম, এখন কি 7টার দিকে উঠেছি, এখন 7:30 বাজে। তো এখন বাকি কাজকর্ম করে নেবো। সবাই চারদিকে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে, বাড়ি থেকে আমি শুনতে পাচ্ছি। আমি এতক্ষণে দিয়ে দিতাম ভালো থাকলে, তো কি করব, শরীর অসুস্থ। তার আগে যে কাঠগুলো 3-4 দিন থেকে এখানেই পড়ে আছে, মানে শরীর দিচ্ছে না, এর জন্য করতেও পারছি না। তো আজকে একদম ওগুলো পরিষ্কার করে মানে এক জায়গায় রেখে দেবো, তারপর মোছামুছি করবো। তারপরে ঝাড় দেওয়া একদম কমপ্লিট। এই যে দেখো একদম ক্লিন হয়ে গেছে। আমি অর্ধেকটা ঝাড় চলে আসলাম এইদিকে। যতক্ষণ না কাঠগুলোকে সরিয়ে রাখছি, এক জায়গায় গুছিয়ে রাখছি, ততক্ষণ এই দিকটা ঝাড় দেওয়া খুবই সমস্যা হয়। এর জন্য সকাল সকাল আগে এগুলোকেই সরাচ্ছি। কোথায় রাখবো ভেবেও পাচ্ছিলাম না, শেষমেশ রান্নাঘরে ঢুকিয়ে রাখছি, কারণ আমার বাড়িতে মানে একদম জায়গা নেই রাখার মতো। এমনিতে কাঠগুলো আছে, আর এইগুলো যদি রাখি লাকড়ি হিসেবে আরও ইজিবিজি হয়ে যাবে জায়গাটা। বাধ্য হয়ে রান্নাঘরে রাখতে লাগলো। আসলে বর আগেই বলেছিল ওখানে রাখতে, আমি রাজি হচ্ছিলাম না, কারণ পোকামাকড় এই যে একটা জিনিস আমার খুব ভয় লাগে। ওগুলোতে তো থাকা একদম ওস্তাদ, এক জায়গায় জড়ো করে রাখবো আর ওগুলোর মধ্যে যদি থাকে। যে ঘর মুছে নেব, ঝাড় দেওয়া এটা পরিষ্কার করা কমপ্লিট। গোটা ঘর মুছে নেব। ঘরের পরিস্থিতি বর্তমানে এরকম। বাড়ির উঠোনটা দেখলে মনে হবে শুধু উঠোন নেই বললেই চলে, শুধু এই যে একটু গলির মতো রাস্তাটা, কিন্তু এদিক সেদিক এই গেট সেই গেট পর আবার রাস্তা ঝাড় দিতে, রাস্তা সরি বলতে গেলে আমার দোকানের যে সামনেটা আছে ওই দিকটা তো ঝাড় দিতেই হয়, নইলে একদম বাজে লাগবে দোকান খোলার পর। তো ওটাও আমি ঝাড় দিয়ে প্রত্যেক দিন আর অনেকটা সময় লেগে যায়। আজকে তো কাজের একদম শেষ নেই, ঝাড় দেওয়া মোছা পরিষ্কার করা, যেহেতু অনুষ্ঠান একটা পিঠেপুলি উৎসব, তো ঝাড় মোছা না করলে না কীরকম যেন একটা লাগে, বাড়িঘরগুলো অপরিষ্কার রাখলে ভালো লাগে না। তো এই যে দেখো এইদিকে প্রথমে আমি ঝাড় দিয়ে নিলাম, তারপর একটু জল দিয়ে দিলাম, কারণ প্রচুর বালু মাটি আমাদের। ঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম, গোটা ঘরটা দেখো। আগে তো এই ঘরেই থাকা, খাওয়ারের মধ্যে ঘরটা দেখে মনে হয় কিন্তু ছোট, কিন্তু আসলে অনেকটাই। ঘর মোছার আগে আমি বাসনগুলো বাইরে বের করে রেখেছি, পরে মেজে নেবো, এর জন্য আগে ঘরটাই মুছে নিলাম। আর এদিকে দেখো বাসন যেন আমার কমছেই না। যাই হোক, রান্নাঘরটা সমস্তটা গুছিয়ে এখন চলে আসলাম ছাদে। ছাদের যা পরিস্থিতি আর বলার মতো না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কোমর বেঁধে একদম লেগে পড়লাম ছাদ পরিষ্কার করার কাজে। এই যে ডালপালাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো একদম শুকিয়ে গেছে। ওগুলো কিন্তু গাঁদা ফুল, ভোলা ফুলের চারা ছিল, অনেক বড় হয়ে গিয়েছিল। তারপর একটু ছাগল এসে আমার সমস্ত বাগানটাই নষ্ট করে দিয়েছে। মানে এমনভাবে চারাগুলো আমার খেয়েছে, চারা বলা ভুল, মানে ফুলের কড়ি এসেছিল, অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো ছাগল খাওয়ার পর এমন অবস্থা হয়ে গিয়েছিল, গাছগুলো আর বাড়ার কোনো নামই ছিল না। এর জন্য আমি রাগ করে সমস্ত গাছ তুলে রেখেছিলাম, আর এগুলো এত রোদের মধ্যে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। উপরে দুটো বড় বড় গাছ থাকায় আমার ছাদটা প্রচুর পরিমাণে নোংরা হয়, আমার ঝাড় দেওয়া ইচ্ছে করে না প্রত্যেকদিন এভাবে। তো এখন যখন অনেক নোংরা একসঙ্গে জড়ো হয়, তারপরেই আমি ঝাড় দিই। ছাদটা অপরিষ্কার থাকলে বসে থাকতেও ইচ্ছে করে না জানো, এর জন্য আমি চেষ্টা করি ঝাড় দেওয়ার, পরিষ্কার রাখার। আর পরিষ্কার করে রাখলে দেখবি কত সুন্দর জানি একটা খোলা আকাশের নিচে খোলা ছাদে একদম খুব সুন্দর একটা অনুভূতি। যেহেতু অনেক দিন পর ঝাড় দিলাম, দেখো এত পরিমাণ পাতারি বের হয়েছে, আমার দেখেই পুরো মাথা গরম, চারদিকটা পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। তো কি করব, পরিষ্কার করে এই যে স্নান করে নিলাম। এখন আমি ভাত বসিয়ে দেব। ভাত রান্না করার পর ভাবছিলাম কি সবজি রান্না করব, তো ওইদিকে একটু গেলাম, তারপর দেখি কত সুন্দর কত ধরনের শাক হয়েছে এই যে সর্ষে ক্ষেতের মাঝখানে। তো আমিও তুলে নিলাম, অনেকগুলো শাকই প্রায় তুলে নিলাম। তো বাড়িতে এসে এখন আমি রান্না করব। আগের দিন দোকান থেকে এই নলগুলো নিয়ে এসেছিলাম, তো দেখো নলগুলো ভেজে নেব, নল পাঁপড় আর হচ্ছে শাকের ঝোল। বিল একটা খাবার আজকে। এই যে শাকটা এখন বানাবন দিয়ে খুব সুন্দর হয়েছিল। এরকম মিশালি শাক কিন্তু খুবই ভালো লাগে, আমাদের গ্রামে তো সচরাচর এগুলো একদম শাকের বন্যা এই সিজনটা বিশেষ করে। তো ঝটপট গেলাম, তুলে নিয়ে আসলাম, অনেকগুলোই তুলেছিলাম। দেখো কতটা মানে কমে গেল। রান্না করতে করতে বড় দিকে বাড়িতে চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে রান্না করলাম। আর শাক তো বানাতে বেশিক্ষণ সময় লাগে না, তো দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি। যেহেতু পৌষ পার্বণ, সবাই কিন্তু বিকেলে বা সন্ধ্যার দিকে ঠাকুরকে পিঠে বানিয়ে দেয়। তো বছরে একটা দিন মাত্র আসে, দেখো আমি দিতে চেয়েছিলাম, তো কি করব বলো। তো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম, বরই বলছিল যে আমি না হয় একটা বানিয়ে দিব যেমনই পারি। খরচা কিন্তু নিয়ে এসেছে, ওরও একটা মনে মনে ইচ্ছে ছিল হয়তো ও বানিয়ে দেবে। তো নানান ধরনের কাজ থাকে, কোন সময় কোন কাজে চলে যাবে, এর জন্য দেখো এখনও কিন্তু অনেকটাই বেলা আছে। তো আমরা শুরু করে দিলাম তোড়জোড়। তো আমি আর কি পাশে পাশে থাকবো, ওই সমস্তটা করবো।
করবে। ও প্রথমেই আগে আসলো কলা পাতা কাটতে, তো কলা পাতা কাটতে এসে ও আগে এই গাছের ডালগুলো কেটে দিচ্ছিল। আসলে পিছনটাতে আসাই হয় না, অনেক বড় হয়ে গেছে ডালপালাগুলো গাছের। আর এখন ওগুলো কাটতেই ব্যস্ত। আমি বলছিলাম এইদিকে বেলা তো প্রায় ডুবেই যাচ্ছে। কলা পাতা কি যেন কলা পাতা কাটতে এসছেন ইনি, তো হাতে তো কলা পাতা নাই, দেখি এই যে গাছগুলোকেই কেটে ফেলছে। বলে পুজো দিবি, এলে নোংরা জিনিসগুলো কাটাকাটি শুরু করছে। এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট পাতা, তো বড় পাতা কাটো। হ্যাঁ ছোট ছোট নেওয়াজ পাতা কাটা যায় না, ওইটাই ফেলে দেওয়ার লাগে। ওটা গোটায় নেওয়াজ করতে হয়েছে, আরো কাটো। আরো লাগবে, ওই বেশি বড় পাতা আছে, ওইগুলো কাটো না, বড়গুলো কাটো। চলো সামনে, ওই যে গাছগুলো আছে না, কলা পাতা কাটার জন্য এক্সট্রা করে কিন্তু আমাদের আর বাইরে যেতে হয় না। আমাদের একদম ঘরের পিছনেই দেখো কত কলা গাছ, আর সামনেই কত সুন্দর সুন্দর কলা গাছের পাতা। আমার বর তো চোখে দেখতেই পাচ্ছে না, ও একদম পিছনে চলে গেছে, কোথায় কি নোংরা আছে না কি আছে। ওই যে এখন শুরু হয়ে যাবে পিঠে বানানোর প্রস্তুতি। আমি শুধু দেখছিলাম, দেখো সমস্তটা নিজের হাতে করবে বলছে আজকে। তো আমি এরকে আছি পাশে, দেখি কি কি করে না করে। আর আমি যদি বেশি কিছু বলি ও তো একদম রেগে যাচ্ছিল, বলছিল আমি একাই করব, যা হবে তাই দেব। তো আমিও আর কিছু বলছিলাম না, শুধু দেখছি কিভাবে কি করে। আজকে আমি বসে বসে সারাদিন পিঠা খাবো আর হচ্ছে আমার বর সুন্দর সুন্দর পিঠে বানিয়ে দেবে। এখন ঠাকুরের জন্য প্রস্তুতি চলছে, এই যে এখানে বানাচ্ছে। তো আমাকে বলেছে আমি যাতে কিছু হেল্প না করে, কিছু না বলি, যেমন হবে ওরকমই বানাবে। তো দেখি শেষ পর্যন্ত চালের গুঁড়াটা খুলছে মিক্সড করার জন্য। আগে একটু আঠা এখানে আছে, তো আমি দেখি কি কি করে। আমি বানাতে পারি না, আগেরবার মোবাইল দেখে কিছু কিছু বানিয়েছিলাম। হ্যাঁ, তো কয়েকটা আগে বানিয়ে নিই ঠাকুরকে দেওয়ার জন্য, তারপর তো আমি আছি বাড়িতে বানানোর জন্য কয়েক। তো এখন এখানে সাদা পিঠা বানানোর জন্য তৈরি করছে ওখানে। আর এখানে দিয়ে দিয়েছে ময়দা আর চালের গুঁড়া। তো শেষ পর্যন্ত সাদা পিঠা কী পিঠা হয় তোমরা শুধু দেখতে থাকো। আর এখানে তো রেগে যাচ্ছিল, আমি কিছু একটা বলতে গেলেই কী যেন বলছিল আমাকে। আসলে ও চাচ্ছিল ওর নিজের মতো করে যেভাবেই পাবে ওরকমই ঠাকুরকে বানিয়ে দেবে, ঠাকুর ওভাবেই নেবে। তো আমি তো বুঝতেই পারো, সামনে থাকলে এটা ওটা বলতে ইচ্ছে করে, যদি একটু কিছু ভুলভাল করে তো ওটা আবার ও রেগে যাচ্ছিল একটু একটু। তো যাই হোক, আমি শুধু দেখছিলাম ও বানিয়ে দেবে। এটা যে ও করছে এটাই অনেক, কয়জনই বা এরকম করে। আর এটা ও ঠাকুরের জন্য বানিয়ে দিচ্ছে। এই যে আমি একটা ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু স্মৃতি হিসেবে আমাদের চ্যানেলে থাকবে, আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পারবো। আর এই ভিডিও করাটা নিয়ে অনেকেই মন্তব্য থাকে, জানি এগুলো সবাই পছন্দ করে না ভিডিও করা। আমরা যে এখন এই মুহূর্তে এই ভিডিওটা করছি, এটা কিন্তু থেকে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে ভবিষ্যতে এরকম হয়েছে। যারা ডেইলি ব্লগ করে, প্রত্যেক দিনের মানে ভিডিও শেয়ার করে, সারাদিনের কাজ বাজ, কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে। তো এটা জানি অনেকেই পার্সোনালি রাখা পছন্দ করে, যে এগুলো আবার লোককে দেখানোর কি। তারপরেও আমার কেন জানি মনে হয় এগুলো করা একদমই সেরকম কিছু খারাপ ব্যাপার না, লোকে যেভাবে ভাবে। হয়তো অনেকে খারাপ ভিডিও সেরকম বানায় জন্য অনেকে এটা পছন্দ করে না, কিন্তু যারা নর্মালি একদম বাড়ি করতে করতে যদি ভবিষ্যতে কোনো একটা জায়গায় দাঁড়ানো যায় বা 2 টাকা ইনকাম করানো যায়, সেটা তো একদমই উন্নতর একটা ব্যাপার। জন্য ভিডিও করি না, আমাদের ভালো লাগে, আমরা শেয়ার করি। আর হয়তো একটুখানি ইচ্ছে থাকেও যে ভবিষ্যতে হয়তো কিছু হলেই হবে, না হলে নেই। কিন্তু এই যে ভিডিওটা করে রাখছি, এটা কিন্তু থেকে যাচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাঝে। আর আমরা কিন্তু ভবিষ্যতেও দেখতে পারবো আমরা এই দিন কি করেছি না করেছি, এর জন্যই করা। যাই হোক, সেসব কথা বাদ দাও। তো চলো দেখি এখন আমার বর পিঠে কিভাবে তৈরি করছে, সেটাই তোমাদের শেয়ার করি। এই যে দেখো, কাপ দিয়ে এখানে ঢেলে দিল সাদা পিঠা বানানোর জন্য। তো ফাইনালি আমাদের সাদা পিঠা কীরকম হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, এরকম হয়ে সাদা পিঠেটা না আমার কাছেও হতে চায় না, আমি এত চেষ্টা করি, সেরকম হয় না, কেন জানি না, হয়তো সবার কাছে সবটা হয় না। তো এটার হয়তো যেভাবে করতে হয় আমরা হয়তো সেভাবে করতে পারি না, যার জন্য। ওইদিকে দেখো অনেকগুলোই কিন্তু বর বানিয়ে নিয়েছে, ঠাকুরকে একটা করে দেবে। আর এখন ওই সেটার মধ্যেই আবার একটুখানি মিঠাই চালের গুঁড়া দিয়ে আবার মিক্সড করছে। এখন আর কি পুয়া পিঠা ভাজবে। তো দেখো মিক্সড করা হয়ে গেছে, এখন
তো সেরকম কিন্তু প্রথমের দিকে ভালো হচ্ছিল না, এটা স্বাভাবিক, সবারই হয়। তো দেখো কীরকম হয়েছে। ওরে সেই চালের ঘুরে দেওয়া বলবো না, মানে দেখো তো কি কাণ্ড। দিতে হবে বুঝছো, আর এক জায়গাতে ওই তোলো তো। অনেক বকা খাওয়ার পর আমার অবস্থা, মানে কিছু বলতেও পারছিলাম না, আবার ভিডিও করতেও ভয় লাগছিল আমার। তো আমি বুঝলাম যে হয়তো ওর কি ভালো করে দিতে পারছে না, অল্প অল্প দিলে কিন্তু পিঠেটা ভালো হয়। তো একবারে অনেকটা দিয়ে দিচ্ছিলো, যার জন্য এই ছোট্ট হাতাটা দেখো আমি খুঁজে বের করলাম। তো বললাম যে এটা দিয়েই দাও, তাহলে মাপটা ঠিক মতো হবে। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, দেখো আগে ওটা ভেজে নিয়েছে, তো ওটা একটু পোড়া পোড়া গিয়েছে। তো এখনকারগুলো এবার ভালো হয়েছে, সুপার হয়েছে, দেখো এবার ভালো হয়েছে। ফাইনালি কমপ্লিট, দেখো কতগুলো পিঠে ভেজে নিয়েছে আমার বর এত সুন্দর করে, আমি তো খুব খুশি। তো এখন আর কি ঠাকুরকে পুজো দিবে, যার জন্য আগে মুছে নিচ্ছে ভালো করে জায়গা। আর আমি তো মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম ভয়ে ভয়ে, তো কিছু বলে নাকি এর জন্য। তো যাই হোক একটুখানি হাসি দিয়েছে, তো ভিডিও করতেও বারণ করছিল আমাকে আমার বর, তো তারপরে আমি একটুখানি করছি। এত সুন্দর করে করলো, এত সুন্দর করে পুজো দিচ্ছে। হ্যাঁ, আরও বলছে এখানে মন থেকে করলে সব কিছুই ঠিক হয়। আমাদের মধ্যে কিন্তু সকালবেলা সবাই স্নান করে চালের গুঁড়ো আগে ঠাকুরকে দেয়, তারপর পিঠে ভেজে দেয়। তো আমার বড়ও কিন্তু স্নান করে আগে দোকানে গিয়েছিল, কারণ তখন চালের গুঁড়ো ছিল না। তো তারপর ওখান থেকে এসে একসঙ্গে এই যে পিঠের সাথে সাথে চালের গুঁড়োটাও দিয়ে দিল। তো আমি এখন ছাদে বসে আছি, কারণ উপরে এই যে প্রসাদ দিয়েছে তুলসী মন্দিরে, এখন আমি এখানে পাহারা দিচ্ছি। আর আমার বর নিচে আছে, পার্বণ একটু বেশি পছন্দ করে, যেমন আমিও ভালো লাগে পুজো দিতে। ও কিন্তু খুব ভালো আর কি পারে পুজো দিতে, পুজো করার কাজ। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা এই যে আমাকেই প্রথম দিল খেতে। তো খুব সুন্দর হয়েছে, কি বলবো, এখানে দেখেই বুঝতে পারছো আমার তো খুবই ভালো লেগেছে। আমিও মনে হয় এত সুন্দর করে করতে পারি না, একদম সব কিছু পারফেক্ট। আজকে আমরা আমাদের পাড়ার মধ্যে সবার প্রথমে আর কি, এখনও কিন্তু সবাই করছে বাড়িতে, আমি দেখছি জোগাড় করছে, কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে বললাম বর কখন কোথায় চলে যাবে, এর জন্য আগে পুজো দেওয়া তো হয়ে গেছে। তো এখন সবাইকে ডাকতে যাব প্রসাদ খাওয়ার জন্য, বর বললো ডাকতে, তো বোনদেরকে ডেকে নিয়ে এসি। তো পরে দেখা হচ্ছে। সন্ধ্যা, তো বড়ই মাত্র দোকান নিয়ে গেল, তো এখন আমি বানাবো খাওয়ার জন্য কিছু হালকা করে পিঠে। অত ছেলে মানুষ যতটুকু পেরেছে করে রেখে চলে গেল দোকানে। তো এখন আমি দেখি কী কী বানাই, যখন দোকান থেকে আসবে তারপর একসঙ্গে বসে খাবো। এখন আমি বানিয়ে রেখে দেবো ঘরে, তারপর একসঙ্গে খাবো যখন দোকান থেকে আসবে। তো কী কী আইটেম করি আমি দেখি, কী কী করতে পারি। একাই আর কত করব, কারণ এই পিঠে শিঠে এইগুলো জিনিস আর কি দু তিনজন থাকলে তাড়াতাড়ি করে কিন্তু হয়, কেউ আর কি গুছিয়ে দেয় বা জিনিসটা তৈরি করে দেয়, কেউ ভাজাভাজি। তো আমি তো একাই, যেহেতু সমস্তটা আমাকে একাই করতে হবে। তো এই যে এখানে সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি দিয়ে একটা বানাবো, বাঁধাকপি বানিয়ে নিব। তারপর ওই যেগুলোকে আমরা বলি ঘন্ট পিঠে। তারপর তো আজকে আমি খুব অল্প পরিমাণে পিঠে ভাজবো, বেশি করব না। তো বোনদেরকে বলে কিন্তু ওরা আসতো আমাকে হেল্প করার জন্য, তো আমি আর বললাম না, কারণ অল্প স্বল্প করে বানাবো। আর যখন আমার শরীর একদম ঠিক হয়ে যাবে তখন অনেককেই বলবো, কয়েকটা আইটেম বানাবো পিঠের। তো আমি খুব সামান্য পরিমাণে বানিয়ে নিচ্ছি, দেখো কয়েকটুকু এখানে ঘান্ট পিঠে করার জন্য যে তৈরি করছি, আমি একাই একাই করছি বসে। তো একটু পরে বোনরাও আসবে, তো ওরা এসে আমাদের বাড়িতে পিঠে খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। আর আসলে ওরা আমাকে ডাকতে এসেছিলো পিঠে খাওয়ার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা।